আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, অতি চালাকির গলায় দড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই অতি চালাকি করতে গিয়েই ধরা পড়ে যান আর থাপ্পড় খান। কখনো সুপ্রিম কোর্টের থাপ্পড় খান, কখনো হাইকোর্টের থাপ্পড় খান, কখনো নির্বাচন কমিশনের থাপ্পড় খান। তারপরেও লজ্জা নেই, কোনো লজ্জা নেই। থাপ্পড় খাওয়াটাকে উনি রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন। থাপ্পড় না খেলে ওনার রাতে ঘুমই আসে না। এই এসআর প্রক্রিয়ার শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বড় চালাকি করেছিলেন। ভেবেছিলেন আমার চালাকি কেউ ধরতে পারবে না, আমি চালাকি করে পার পেয়ে যাব। কিন্তু নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকি ধরে ফেলেছে, সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এইআরওদেরকে ব্যবহার করে বৈধ হিন্দু ভোটার মতুয়া ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চেয়েছিলেন। তাদেরকে ইচ্ছা করে সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও হিয়ারিংয়ে ডেকেছিলেন, তাদেরকে হেনস্থা করতে চেয়েছিলেন, যাতে এই পুরো দোষটা নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়, বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় যে নির্বাচন কমিশনের কথাতেই তো এই এসআর প্রক্রিয়াটা হচ্ছে। তাই যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, যদি কোনো বৈধ ভোটারকে হিয়ারিংয়ে ডেকে হেনস্থা করা হয়, তাহলে তার দায়টা নির্বাচন কমিশনের। কিন্তু শুরু থেকেই এই এসআর প্রক্রিয়াটাই যারা কাজ করছিলেন তারা হচ্ছেন রাজ্য সরকারের কর্মচারী। এইআরওরা কারা? রাজ্য সরকারের কর্মচারী। দিল্লি থেকে বা বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে সরকারি কর্মচারীদেরকে এনে তো এই এইআরওদের দায়িত্ব দেওয়া হয়নি, সকলেই রাজ্য সরকারের কর্মচারী। আর এই এইআরওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে, তৃণমূলের কথাতে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছিল, বৈধ হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছিল, যাতে পুরো ঘটনাটা নিয়ে একটা পরে ঝামেলা তৈরি করা যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চালাকিটা ধরে ফেলেছে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় হিরো হতে গেছিলেন, মনে আছে? সুপ্রিম কোর্টে একেবারে আইনজীবীদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন, বাঙালির জন্য, বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য তিনি লড়াই করবেন। নিজের একটা ইমেজ তৈরি করতে চেয়েছিলেন, আর সেটা করতে গিয়েই উনি পুরো বিষয়টা ঘেঁটে দিয়ে এসছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মতলবটা বুঝে গেছে এবং তারপরেই দেখলেন পুরো বিষয়টা বিচার বিভাগের অধীনে চলে গেল। এখন বিচারপতিরা দেখছেন কে বৈধ ভোটার, কে অবৈধ ভোটার, কার ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার রয়েছে, কার ভারতবর্ষে ভোট দেওয়ার অধিকার নেই, এটা বিচারপতিরা দেখছেন। এখন নির্বাচন কমিশনকেও গালাগালি করে লাভ হবে না, এখন বিজেপিকেও গালাগালি করে লাভ হবে না। কিন্তু ওই যে শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো, তৃণমূলের কথা মতো যেসব এইআরওরা ইচ্ছাকৃতভাবে বৈধ হিন্দু মতুয়া ভোটারদের নাম বাদ দিয়েছিল, তাদের নামটা তো তোলার জন্য এখন ফর্ম 6-এ আবেদন করতে হচ্ছে। আর এটা নিয়েই তৃণমূল এখন নোংরা রাজনীতি শুরু করে দিয়েছে। তৃণমূল চায় না বৈধ ভোটারদের নাম উঠুক। গতকালকে থেকে আপনারা হয়তো দেখছেন এই ফর্ম 6 নিয়ে তৃণমূল কংগ্রেস নতুন করে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে, একটা মিথ্যে গুজব ছড়ানোর চেষ্টা করছে যে ফর্ম 6-এর মাধ্যমে নাকি বিজেপি অন্য রাজ্যের লোকেদের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। কালকে নাকি হাতে নাতেও শুনলাম কয়েকজনকে ধরে ফেলেছে, কিছু ফর্ম নাকি তৃণমূল বাজেয়াপ্ত করেছে। ভাইপো একটা ভিডিও ছেড়েছে, ফর্ম 6-এ আবেদন করা হচ্ছে, অন্য রাজ্যের ভোটারদের নাম তোলা হচ্ছে বাংলার ভোটার তালিকায়। আমি তৃণমূলের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা এই কথাগুলো বলছেন, একটা ফর্ম আপনারা দেখান তো, অন্য রাজ্যের ব্যক্তি যার নাম বাংলার ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে ফর্ম 6-এর মাধ্যমে। ফর্ম 6-এ কারা আপিল করছেন? যাদের পরিবারের নাম এই নতুন ভোটার তালিকায় রয়েছে, হয়তো বাবার নাম রয়েছে কিন্তু ছেলের নাম নেই, দাদার নাম রয়েছে কিন্তু ভাইয়ের নাম নেই, দিদির নাম রয়েছে কিন্তু বোনের নাম নেই। নতুন ভোটার তালিকা যে হয়েছে সেই ভোটার তালিকায় দাদার নাম আছে, ভাইয়ের নাম ভুল করে বাদ চলে গেছে, ইআরওদের বদমাইশির কারণে বাদ চলে গেছে, এইআরওদের বদমাইশির কারণে বাদ চলে গেছে, বিএলওদের বদমাইশির কারণে বাদ চলে গেছে। তারাই ফর্ম 6-এ আবেদন করছে। তারা তো বৈধ ভোটার, তারা তো বৈধ নাগরিক ভারতবর্ষের। বাবার নাম ভোটার তালিকায় রয়েছে, দাদার নাম ভোটার তালিকায় রয়েছে, ভাইয়ের নাম ভোটার তালিকায় থাকবে না? ভাই ভোট দিতে পারবে না? এটা তো নির্বাচন কমিশনের জন্য হয়নি, এটা তো এইআরওদের বদমাইশির জন্য হয়েছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে তৃণমূল কংগ্রেস একটা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। ফর্ম 6-এ কারা আবেদন করতে পারে সেটা আগে জানুন। যারা বিচারাধীন রয়েছে এখনো পর্যন্ত, যাদের নিষ্পত্তি হয়নি, তারা কিন্তু ফর্ম 6-এ আবেদন করতে পারবে না। ফর্ম 6-এ তারাই আবেদন করতে পারবে যাদের বাবা মার নাম ভোটার তালিকায় রয়েছে কিন্তু তাদের নাম আসেনি,
দাদার নাম আছে, ভাইয়ের নাম নেই, পরিবারের সদস্যদের নাম আছে, আপনার নাম হয়তো নেই, তারা ফর্ম 6-এ আবেদন করতে পারবে। নতুন ভোটাররাও ফর্ম 6-এ আবেদন করতে পারবে। যাদের নাম ডিলিট হয়ে গেছে, কোনো বৈধ কাগজপত্র নেই, যেগুলো নির্বাচন কমিশন চেয়েছে সেই কোনো কাগজপত্রই তাদের কাছে নেই, তারা ফর্ম 6-এ আবেদন করতে পারবে না। ফর্ম 6-এ তারাই আবেদন করতে পারবে যাদের পরিবারের নাম ভোটার তালিকায় রয়েছে, এই নতুন ভোটার তালিকায় রয়েছে, যাদের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তারা ফর্ম 6-এ আবেদন করতে পারবে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে, যাতে ফর্ম 6-এ যারা আবেদন করেছেন তাদের নামটা ভোটার তালিকায় না ওঠে এবং তৃণমূল পরবর্তীতে এটা নিয়ে যাতে রাজনীতি করতে পারে। তাই আমি বলবো তৃণমূলের কথাতে কেউ বিভ্রান্ত হবেন না। যারা ফর্ম 6-এ আবেদন করেছেন তারা কেউ তৃণমূলের কথাতে বিভ্রান্ত হবেন না। অন্য রাজ্যের কোনো নাগরিক বাংলায় ভোট দেওয়ার জন্য ভোটে নাম তুলতে আসছে না। যদি তাই হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস দেখাক না কোন নামটা বিহারের বা উত্তরপ্রদেশের বা গুজরাটের বা রাজস্থানের বা হরিয়ানার পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার জন্য নাম তোলার চেষ্টা করা হচ্ছে, ফর্ম 6-এ আবেদন করেছে। একটা আপনারা দেখান, এরকম একটা ফর্ম 6 দেখান যেখানে কোনো বিহারের বা উত্তরপ্রদেশের বা অন্য কোনো রাজ্যের বা বিজেপি শাসিত রাজ্যের বাংলার ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছে ফর্ম 6-এর মাধ্যমে। এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন দেখাতে পারবে না, সেই ক্ষমতা নেই। আসলে পুরো বিষয়টাকেই ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, অনেক চেষ্টা করেছে তো শুরু থেকেই এই এসআর প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়ার অনেক চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, কিন্তু পারেননি। হাজার চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় পারেননি, এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে বৈধ ভোটাররা হয়রানির শিকার হয়েছেন, কারো নাম ডিলিট হয়ে গেছে, এর জন্য দায়ী কিন্তু এই তৃণমূল কংগ্রেস। যদি শুরু থেকেই এই এসআর প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করত, বাধা না দিয়ে, অন্যান্য রাজ্যের সরকার যেভাবে সহযোগিতা করছে নির্বাচন কমিশনকে, সেভাবেই যদি তৃণমূল কংগ্রেস শুরু থেকেই বিরোধিতা না করে, ঝামেলা না পাকিয়ে, গণ্ডগোল না করে সহযোগিতা করত নির্বাচন কমিশনকে, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি তৈরি হতো না, কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেত না। আসলে পিসি ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে। 80 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে। এর মধ্যে কতজন বৈধ ভোটার হবে? 10,000, 20,000, 50,000? আমি ধরে নিলাম 1 লক্ষ, এর বেশি তো হবে না। আমি ধরে নিলাম 1 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গেছে ফর্ম 6-এর মাধ্যমে বা ট্রাইব্যুনালের মাধ্যমে। তারা আপিল করলে, আবেদন করলে, সমস্ত নথি দেখালে তাদের নামটাও ভোটার তালিকায় উঠে যাবে। এখনও অনেকের নিষ্পত্তিই হয়নি, অনেক বিচারাধীন রয়েছে, আরও নাম বাদ যাবে। মাথা তো খারাপ হয়ে গেছে পিসি ভাইপোর। কি করে এই মৃত ভোটাররা, অবৈধ ভোটাররা ভোট দেবে এইবার 2026-এ? মমতাকে জেতাবে, তৃণমূলকে জেতাবে, এই চিন্তায় রাতে ঘুমাতে পারছে না। এখন যত রকমের বদমাইশি বুদ্ধি করে, যত রকমের শয়তানি বুদ্ধি করে শেষ মুহূর্তে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, যাতে বৈধ ভোটারদের নামটা না ওঠে, হিন্দুরা ভোট দিতে না পারে, মতুয়ারা ভোট দিতে না পারে। এত কিছুর পরেও আপনারা দেখুন আজকে কাদের নাম বেশি বাদ গেছে ভোটার তালিকা থেকে। কারা আজকে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে মোথাবাড়িতে, কারা আজকে কোচবিহারে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, কারা জগৎবল্লভপুরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে, কারা কলকাতায় আজকে ধর্নায় বসে রয়েছে, হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করছে। মতুয়াদের দেখেছেন? কতজন মতুয়া নাম বাদ যাওয়ার জন্য রাস্তা অবরোধ করে আন্দোলন করছে? কতজন হিন্দু রাস্তা অবরোধ করে আজকে আন্দোলন করছে? খেলাটা বুঝতে পারবেন, হিসাবটা বুঝতে পারবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।